মরা হাতি লাখ টাকা, কোবরা পিঁপড়ে খেলেও মরা কোবরাকে খায় পিঁপড়েই। সারদা কাণ্ডে জেলবন্দি মদন মিত্রর জামিনের আর্জি খারিজ করার পক্ষে সওয়াল করতে গিয়ে বৃহস্পতিবার এই মন্তব্যই করেন সিবিআই আইনজীবী। বৃহস্পতিবার আলিপুর জেলা ও দায়রা আদালতে প্রাক্তন মন্ত্রীর আইনজীবী সওয়াল করে বলেন, মদন মিত্র এখন আর প্রভাবশালী নন, মন্ত্রিত্ব হারিয়েছেন, ভোটেও পরাজিত হয়েছেন এবং তাঁর মক্কেলের বিধানসভা ভোটে হারের কারণ সিবিআই। দীর্ঘদিন ধরে জেলবন্দি মদন মিত্র হাসপাতালেও যাননি, তদন্ত প্রক্রিয়ার কোনো উন্নতিও চোখে পড়েনি, তাই মদন মিত্রকে যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। I have a right to speedy trial under Article 21 of the Constitution of India. Investigation start হয়েছে 4th of June 2014 থেকে, 2.5 বছর হয়ে গেছে, এখনও তো ইনভেস্টিগেশন কমপ্লিট না। 409, 420 ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল, যেখানে ম্যাজিস্ট্রেট ম্যাক্সিমাম সাজা দিতে হয় 3 বছর, তার মধ্যে আমি 22 মাস কেটে দিয়েছি ভেতরে। পাল্টা মদন মিত্রের জামিনের আর্জির বিরোধিতায় সিবিআই আইনজীবী কে রাঘব চার্লু বলেন, মদন মিত্র আমাদের জন্য ভোটে হারেননি, হেরেছেন সারদায় আমানতকারীদের অভিশাপে। ঠিক যেমন জীবন্ত অবস্থায় কোবরা পিঁপড়ে খায়, তেমনই মারা গেলে সেই কোবরাকেই আবার পিঁপড়েরা খায়। প্রভাবশালী তত্ত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে সিবিআই আইনজীবী যুক্তিজাল সাজিয়ে বলেন, মরা হাতি লাখ টাকা, মদন মিত্র মন্ত্রী বিধায়ক থাকুন বা না থাকুন, তার প্রভাব অনস্বীকার্য। জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। Whether the elephant is dead or alive, its caste is same. His influence has not come down and he has access to the witnesses. CBI has argued it continues the same. শুক্রবার মদন মিত্রের জামিনের আর্জির প্রেক্ষিতে রায়দানের সম্ভাবনা। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।